নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল ভাজি। এজন্য আমি এখানে কিছু কচুর ফুল নিয়েছি। কচুর ফুলগুলো কত সুন্দর তাজা আর জালি। এবার আমি কচুর ফুলগুলো কুটে নেব। কচুর ফুলের ভিতরে যে সাদা একটা অংশ আছে সেটা ফেলে দিতে হবে। সাদা অংশটুকু ফেলে না দিলে গলা চুলকাবে। সাদা অংশটুকু ফেলে দিয়ে আমি এবার কচুর ফুলটা কুচি কুচি করে কুটে নেব। আমি সবগুলো কচু ফুল কুচি কুচি করে কুটে নিয়েছি। ঠিক এভাবে কুচি কুচি করে ফুলগুলো কুটে নিতে হবে। এবার আমি কচু ফুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার কচুর ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার কচুর ফুলগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুর ফুল সিদ্ধ করে না ফেলে দিলে গাল চুলকাবে। ঢাকনা উঠিয়ে দেখব যে কচুর ফুল সিদ্ধ হয়েছে কিনা। কচুর ফুলগুলো হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করা লাগবে না। হালকা নেড়ে ছেড়ে নেব। কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জালিতে নামিয়ে নেব। এবার চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে তাতে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে ছেড়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর ফুল। কচুর ফুল দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, কচুর ফুল খুবই একটা মজাদার খাবার। এই ভাজাটা এত মজা হয় যে নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যায়। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে টানিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে। যত বেশি টানাবেন তত বেশি সুস্বাদু লাগবে। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। এবার উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে গাল চুলকাবে না। ধন্যবাদ সবাইকে।